হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে আমি সারাদিন ঘরে কী কী করবো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। সারাদিন কী করি, কী খাই, কী না খাই সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আর এখন মনে হয় 8:30 বাজে, আমি এখন থেকে মিনি ব্লগটা স্টার্ট করছি। তো চলো কী কী করি সেটা সব কিছু তোমাদেরকে দেখাবো আজকে। তো দেখো, সবার প্রথমে আমি বিছনাটা গুছিয়ে নেবো, কিছু করা হয় নাই এখনও। পাকঘরেরও কিছু করা হয়নি, সব গুছিয়ে নেবো, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কী কী করি না করি। চলো গুছিয়ে নিই, আস্তে আস্তে দেখতে থাকো। হ্যাঁ, তো দেখো সবার প্রথমে আমি বিছনাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর আমার বিছনা টান টান করে না গুছিয়ে এলে আমার একদম ভালোই লাগে না। এই জন্য আমি সবার প্রথমে দেখো বিছনাটা গুছিয়ে নেব। আর উঠেছি তো অনেক আগেই, কিন্তু বিছনাটা একটু দেরি করে গুছাচ্ছি, কেন কি অল্প আলসি লাগছিলো, এর জন্য ফোন ঘাঁটছিলাম শুয়ে শুয়ে। তারপরে ভাবলাম চলো একটা ব্লগ স্টার্ট করি। তো দেখো বিছনাটা গুছিয়ে নিচ্ছি আমি আস্তে আস্তে। তো দেখতেই পাচ্ছো শোকেসের উপরে যা যা বাসনপত্র আসলে সব নিয়ে আমি বাইরে ধোয়ার জন্য। তারপর শোকেসটা খুব সুন্দর করে পরিষ্কার করে মুছে নিব কলিন দিয়ে। কেন কি ডেলি মুছা হলেও কালকে ঝড় বৃষ্টি হয়েছে, তার মধ্যে জানলাটা সবসময় খোলা থাকে, এর জন্য পুরো ধুলোবালিও এসে মনে তার উপরে লেগে যায়। আর কিছু করার নেই, মুছতে তো হবেই, তাই মুছে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমার রুমের সব মোছামুছি করে এসে বললাম হলো কিচেনে। তো দেখো গ্যাস টেবিলের উপরে যা যা বাসন আছে সব সেগুলো নিয়ে নেব ধোয়ার জন্য। তারপর গ্যাসটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। তারপর বয়মগুলোও মুছে নেব আস্তে আস্তে। তেল ছিটকে পরে আঠা আঠা হয়ে যায় তাই। আর এখানে বয়মগুলো মুছতে গিয়ে কাপগুলো সব পড়ে গেল। সারাদিনে কিছু না কিছু খুঁটিনাটি না করলে আমার হয়ই না। তারপর কালকে রাতের কিছু সবজি আছে, সেগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে নিচ্ছি, না হলে গন্ধ বের হয়ে যায় দুপুর হতে হতে। তারপর ওই দেখো টেবিলটাও পরিষ্কার করে নেব খুব সুন্দর করে। তারপরে এই সাইডের কাপড়গুলো সব এলোমেলো হয়ে আছিল, তাই এগুলো সব সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি আমি। তারপর হলো এই বাইরের টেবিলটাও খুব এলোমেলো হয়ে আছিল, এগুলোও গুছিয়ে নেব সুন্দর করে। তারপর বাসনগুলোও বের করে নিলাম ধোয়ার জন্য। তো এইখানে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল তাই সব উড়ে উড়ে যাচ্ছিল। ঘরটা ঝাড়ু দিয়ে এখন উঠানটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি সুন্দর করে। আর দেখো কি হাওয়া দিচ্ছে। তারপর ঘরটা মুছে নিলাম, আমার রুমটাও মুছে নিচ্ছি ভালো করে। তারপরে বাইরেটাও মুছা আছে। তারপর দেখো বারান্দাটাও মুছে নিচ্ছি। আর যখন আমি বারান্দাটা মুছছিলাম তখন দেখো বাইরে হাওয়া দিচ্ছিল, বৃষ্টি হচ্ছিল না, একটু একটু রোদ। আর সব কাম করার পর যে বৃষ্টি দিচ্ছে আমি সেটাও তোমাদেরকে দেখাবই। তো চলো। তো তারপর এখানে আমি কালকের কিছু কাপড় আছিল সেগুলো দিয়ে দেবো শুকাতে। রোদ তো নাই, তাও যে একটু হাওয়া দিচ্ছে, সেখানে না শুকিলেও গন্ধগুলো যাবে গা। কাপড়গুলো শুকাতে দিয়ে আমি এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর তোমরা বুঝতেই পারছো আমার গালার অবস্থা এত ভালো না, সর্দি আর সর্দি খাসি হয়েছে, তাও দিতে তো হবেই। পেলে আমার সব কাম শেষ। আর এত যে গরম, বৃষ্টি দিচ্ছে হালকা হালকা ওয়েদার, হাওয়াও দিচ্ছে, কিন্তু গরম যে বিষাক্ত সেটা বলতেই পারছি না। এত গরম, আমারই মনে হয় অনেক গরম আছে, কিন্তু ওয়েদার খুবই সুন্দর। এই যে হাওয়া দিচ্ছে খুব সুন্দর, একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু আমার অনেক গরম লাগছে। আমার গরম একটুকু ভালো লাগে না, বৃষ্টি হলেই আমার ভালো লাগে, কিন্তু বৃষ্টি তো হচ্ছে তাও আমার গরম লাগছে। কিছু করার নাই, জল খাবো এখন একটু। ঠান্ডা জল খাওয়ার আশা নাই, কেন কি এখানে লাইট নাই। আর এখানে একটু বৃষ্টি হলেই লাইটটা কেটে দেয়, কিছু দেখা যাচ্ছে না হয়তো। গ্যাসটা জ্বলিয়ে নিই। ঠান্ডা তো হয় নাই, তাও খাবো, কিছু করার নেই। খুব গরম, আমার গরমের দিন একদম ভালো লাগে না, আমার ঠান্ডা দিনই ভালো লাগে। এটা আবার রেখে দিই। চলো আমি স্নান করবো। লাইট আর আসবেই না, এখন হাওয়া দিচ্ছে, এইখানে হাওয়া দিলেই লাইট কেটে দেয়। তো চলো স্নান করে আসি। তো এখানে আমার স্নান কমপ্লিট, চুলগুলো একটু শুকিয়ে নিচ্ছি, তারপর রান্না বসাতে হবেই।
দেখো বাইরে কি মেঘলা মেঘলা ওয়েদার, আর এখানে বসিয়েছি ভাত, আর লাইটও চলে গেছে। এটা চার্জার লাইটটাই জ্বলছে, আর লাইট আসলেও কোনো কাম নাই। আসছিল কিন্তু ইসে নাই, কি বলে না, ভোল্টেজ নাই, তার জন্য এই যে আমি এখানে একটু চা করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমার খুব গালাটা ব্যথা করছে, ভালো লাগছে না, তাই পুরো ব্যায়াম না হওয়ার আগেই আমি ভাবলাম একটু কড়া করে তুলসী পাতা, আর এখানে আছে এসে গোলমরিচ আর লবণ আর হানিটা অ্যাড করবে, গালার জন্য খুবই ভালো। যদি গালা ঠালা ব্যথা হয়, আমার সর্দি হবে বোধহয়, লেগা কেমন যেন একটা লাগছে, ভালো লাগছে না, তাই আমি ভাবলাম করে খেয়ে নিই তার আগে, ব্যায়াম হওয়ার আগে। আমার ব্যায়াম তো একদম ভালো লাগে না, খেয়ে নিই চলো। ভালোই হয়েছে, আমি লালটা খাই না, কিন্তু উপায় ছাড়া এখন খাইতেই হবে আমার, কিছু করার নেই। তো গাইস দেখো, ঝোল ফুটছে, রান্না প্রায় শেষের দিকেই, এটা হলেই হয়ে যাবে। সোয়াবিনের সবজি আলু দিয়ে শুরু, আর কিছু না, এটা হোক আস্তে আস্তে, আর কিছু করি নাই। কেন কি আমার মনে কেউ অত সবজি খায় না, এক সবজি হলেই সবাই হয়ে যায়, আর গরমের মধ্যে বলে যে এখন বানানোর দরকার নেই, গন্ধ বাইর হয়ে যায় রাত হতে হতে, এর জন্য বলে যে এক সবজি হলেই হয়ে যাবে। এখানে আমি খেয়ে নিচ্ছি, সবাই খেয়ে নিচ্ছে যেহেতু আমিও খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করার পর আমি একটু শুয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি 5টা বেজে গেছে, আর বৃষ্টি হচ্ছিলো বাইরে, তো তখন বাসন ধোয়া হয়নি। এখন আমি বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি, আর ওইখানে খাওয়ার জল ফিল্টার বসাইছি, কেন কি আজকে জল আসে নাই। ডেলি জল আসে, কিন্তু আজকে সকালেও আসেনি, আর এখন বিকালের দিকেও আসেনি। ভাবছিলাম আসবে যেহেতু, কিন্তু আসে নাই। তো ধুয়ে নিচ্ছি, তারপরে ঘরটা ঝাড়ু দিলেই হয়ে যাবে, বিকালের কাজ শেষ। তো এটা রাতের ভিডিও, আমি আর কোনো শ্যুট করতে পারি না, কেন কি আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তো গুড নাইট, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও।